হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8-এর প্রশ্নবিচিত্রা 2025-এর ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 6 আলোচনা করছি। দেখে নাও, স্কুলের নাম হচ্ছে বেলঘড়িয়া হাই স্কুল, পেজ নম্বর 141। প্রথমে একের দাগ, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। যে কোনো 6টা প্রশ্নের উত্তর করতে বলেছে। তোমাদের একটা কথা বলে রাখছি, দেখো আমার ছেলের নতুন একটা চ্যানেল আসছে। চ্যানেলটি যদিও আমিও ক্রিয়েট করেছি এবং তার ছোট্ট অবদান থাকবে। রিসেন্ট ও যে সিকিম ঘুরে এসছে সেটা কীভাবে দেখেছে তার ভিডিও তাতে আপলোড করছি। যদি চ্যানেলটিকে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এটা জাস্ট অনুরোধ রইল। চলো সাবজেক্টে ফিরে আসছি। একের দাগ বলছে 50 টাকার 12.12% সমান কত? খুব সহজ অঙ্ক। তোমরা করবে কি, 50 গুণিত 12.12 মানে কত? 25/2% সমান দিয়ে 50 গুণিত 25/200 হয়ে যাবে, কারণ পার্সেন্ট তুললে নিচে 100 একটা আসছে। শূন্য কাটলাম, 5×4 20, অর্থাৎ সেক্ষেত্রে কত আসছে? 25/4 টাকা আসছে, অর্থাৎ 6.25 টাকা উত্তর হবে। এরপর দেখো, রোমেন হরেনকে 300 টাকার 0.75% দিল। রমেন হরেনকে কত টাকা দিল? তাহলে সেক্ষেত্রে 300 গুণিত 0.75% হবে সমান 300 গুণিত 75/100, আর পার্সেন্ট তোলার জন্য নিচে একটা 100, দুটো শূন্য কাটিয়ে দিলাম। এরপর দেখো 25 দিয়ে কাটলে ওপরে 3 হবে, নিচে 4 হবে, তাহলে 9/4 সমান 2.1/4 টাকা হলো। এরপর দেখো 3-এরটা, দেখো a কিউব মাইনাস বি কিউবের একটি উৎপাদক হচ্ছে a মাইনাস বি হলে অপরটি কত? তাহলে a কিউব মাইনাস বি কিউব, তাহলে তো সূত্রটা আগে লেখো, a মাইনাস বি a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হচ্ছে। তাহলে একটা উৎপাদক যদি এটা হয়, অপরটা কত? a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হবে। এরপর দেখো এর মানটা চেয়েছে, তোমরা কি করবে? এটাকে উভয় পক্ষকে ঘন করে দাও, তাহলে কি পেয়ে যাব? এক্স মাইনাস 1/x তার হোল কিউব সমান হচ্ছে -1/3 তার হোল কিউব। তাহলে এর পরের লাইনে কী করব? a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি সমান দিয়ে কত এসে যাচ্ছে বলো তো? -1/27 আসছে। এখানে খেয়াল করো, এখানে এক্স এক্স কেটে দিলাম, তাহলে পেয়ে যাচ্ছি কত? এক্স কিউব মাইনাস 1/x কিউব মাইনাস 3 ব্র্যাকেটের ভেতর -1/3 বসাবো সমান দিয়ে -1/27। খেয়াল করো এখানে 3 কিন্তু কেটে যাচ্ছে, তাহলে এক্স কিউব মাইনাস 1/x কিউব মাইনাস, না এটা +1 হয়ে যাবে, সমান দিয়ে -1/27 থাকছে। তাহলে এইটা ওদিকে যাবে, তাহলে গেলে কত হচ্ছে? এক্স কিউব মাইনাস 1/x কিউব সমান হচ্ছে -1 মাইনাস 1/27 সমান দিয়ে কত এসেছে? 27 লসাগু হচ্ছে -27 -1, অর্থাৎ -28/27 সূত্র আসছে। এরপর দেখে নেব, দেখো সত্য মিথ্যা করতে বলেছে। 1/x প্লাস 1/y এটা হবে কি না? এটা মোটেও হবে না, কারণ এক্ষেত্রে লসাগু এক্সই হবে, তাই এটা মিথ্যা দিয়েছে, তাহলে এটা মিথ্যা করে দিলাম। এরপর দেখো এবিসি একটা সমত্রিভুজ, পি কিউ সমান্তরাল বিসি হলে এ বি কিউ, সরি এখানে দিয়েছে কত? কোণ বি কিউ পি, মানে এই কোণটা চেয়েছে। একটা জিনিস খেয়াল করো, এই কিউ কোণটা এই বি কোণের একান্তর কোণ, তাহলে এটা একটা সমত্রিভুজ। এই কোণটা 60 হলে এই কোণটা কত এসেছে? 60 ডিগ্রি এসে যাচ্ছে। এবার দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে ভেদকের একই পাশের অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ হবে, যে কোনো একটা লিখবে। এরপর 2-এর দাগ দেখো, উৎপাদক বিশ্লেষণ দিয়েছে 3টে, চলো দেখে নেব। দেখো প্রথম যে উৎপাদকটা দিয়েছে, এখানে 9y কিউবটাকে y কিউব এখানে রেখেছি, আর এখানে -8y কিউব করলাম। এখন দেখো a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, তো তার মানে কিসের সূত্রে? a মাইনাস বি তার হোল কিউব, তাই লিখেছি এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব। এখানে 8y কিউব মানে কত? 2y তার হোল কিউব। এখন দেখো a কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? a মাইনাস বি a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার করেছি, তাই এখানটা হয়ে গেল এক্স মাইনাস 3y, আর এখানটা দেখো এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, তো তার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার এখানটা গুণ করলে +2xy আসছে, -2y স্কোয়ার আসছে, এটা 4y স্কোয়ার আসছে, এটা কেটে দিলাম। তাহলে এক্স মাইনাস 3y ইন্টু এক্স স্কোয়ার, এখানে দেখো 4×5 থেকে 3টে বাদ গেলে +3y স্কোয়ার, তাহলে এটা উৎপাদক হলো। এর পরের উৎপাদকটা দেখে নেবো, খুবই সহজ। দেখো এটা অঙ্ক দিয়ে আছে। প্রথমত তোমাদের উৎপাদকগুলো দেখতে হবে কোন দুটো উৎপাদক মাঝখানটায় বসবে। 99কে ভাঙলে 9 × 11, আবার 99কে ভাঙলে 9 × 11।
তাহলে 9-81 একটা উৎপাদক পেলাম, আর 11-121 একটা উৎপাদক পেলাম। এদের সমষ্টি কত? 202, তাই এটাই হচ্ছে মাঝখানে বসলো। তারপর দেখো নর্মালভাবে করেছি, এখানে 11a কমন নিয়েছি, 9a - 11b, আর এখানে 9b কমন নিয়েছি, 9a - 11b, তাহলে 9a - 11b ইন্টু 11a - 9b, এই দুটো উৎপাদক। এরপর দেখো 3 নম্বরটা আমরা দেখে নেব। এই যে অঙ্কটা দেওয়া আছে, প্রথমত আমি টুকলাম অঙ্কটাকে। এখানে 4ab যে দেওয়া আছে না, 4ab সূত্রটা তুমি একটু লিখে নাও তো, a + b তার হোল স্কোয়ার মাইনাস a - b তার হোল স্কোয়ার, এটা 4ab সূত্র তোমরা জানো। এরপর দেখো x² প্লাস 4ab জায়গায় এখানে দুটো উৎপাদক কত আছে বলো তো? এখানে দুটো উৎপাদক a² - b², তো a + b একটা আর a - b একটা হবে, তাহলে a + b তার হোল স্কোয়ার একটা উৎপাদক আর a - b তার হোল স্কোয়ার একটা উৎপাদক, যাদের বিয়োগফল হচ্ছে, বিয়োগ করলে আমি 4abটা পেয়ে যাবো। দেখো 4ab জায়গায় এটা লিখেছি, আর এখানে xyটা আছে, ঠিক আছে, এখানে ওয়াইটা নয়, এখানে এক্সটা আছে, আমি ফুল করে অঙ্কটা ওয়াই টুকেছি, 4abx হবে। এই হচ্ছে অঙ্কটা। তাহলে প্রথমটা দেখো, তাহলে x² a + b তার হোল স্কোয়ার ইন্টু এক্স, আবার মাইনাস a - b তার হোল স্কোয়ার ইন্টু এক্স, মাইনাস এটা লিখেছি। প্রথম দুটো থেকে এক্স কমন যাচ্ছে, এটা হলো, আর দ্বিতীয় দুটো থেকে a - b তার হোল স্কোয়ারটা কমন যাচ্ছে, এক্স প্লাস a + b তার হোল স্কোয়ার থাকছে। এখন এই দুটো কমন নিলে এটা চলে এলো, আর এখানে পড়ে থাকছে x - a - b তার হোল স্কোয়ার। এবার দেখো এক্স প্লাস দিয়ে এটা a + b তার হোল স্কোয়ারের সূত্র হলে a² + 2ab + b², আর এখানে x মাইনাস দিয়ে এটা a² - 2ab + b² হলো। এবার ব্র্যাকেটটা তুলে, সেকেন্ড ব্র্যাকেট তুলে দিলে কী হচ্ছে, ফার্স্ট ব্র্যাকেট তুলে দিলে কী হবে, x + a² + 2ab + b², আর এখানে x মাইনাস করতে গেলে -a² + 2ab - b² হবে, এটাই উৎপাদক। এরপর দেখো বীজগাণিতিক ভগ্নাংশটি দিয়ে সরলতম আকারে প্রকাশ করতে বলেছে। এরপর একটা সরল দিয়েছে, দেখো পরপর দুটো সরল দিয়েছে, চলো দেখে নেব। দেখো প্রথমে অঙ্কটা টুকেছি, তাহলে এখানে 15/25, আর এখানে a³ - b³ এর সূত্র ফেলেছি, a - b a² + ab + b² হলো, আর নিচে a² + ab + b² হলো। এবার 15কে আর 25কে 5 দিয়ে কাটাকাটি করে ওপরে 3 করলাম, নিচে 5 করলাম, তাহলে 3 ইন্টু এটা কেটে গেল, 3 ইন্টু a - b/5 হলো। এর পরের অঙ্কটা দেখো, এই সলভটা দিয়েছি, এটাও খুব বারবার তোমাদের পরীক্ষায় আসছে, তোমাদের কিন্তু সেকেন্ড টার্ম এক্সামে এই অঙ্কটা আসবেই, আমি গ্যারান্টি দিচ্ছি। দেখো এটা তোমরা এইগুলো পেতে গেলে অবশ্যই তোমাদের যে ক্লাস 8-এর ম্যাথমেটিক্সের সাজেশনটা দেওয়া আছে, যেটা কমপ্লিট সাজেশন, সেটা করে যাও, তাহলে তোমরা কিন্তু ফুল মার্কস পাবে, 50-এ 50 তোমরা কমন পাবেই। তার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এমনকি এন্ড স্ক্রিনেও দেওয়া আছে। চলো অঙ্কটা দেখে নেবো। এখানে প্রথম দুটোর লসাগু করলাম x - 1 ইন্টু x + 1, তাহলে x + 1টা এখানে বসবে, x - 1টা এখানে বসবে, লিখলাম, বাকি সব সেম। তাহলে এই 1 কেটে গেল, এখানে 2x এটা হলো, 2x এটা হলো, আর এটা দেওয়া আছে 2x, তাহলে এটা হলো, আর এটা আগে থেকেই রয়েছে। এরপর দেখো এখানে যদি আমি এই দুটো লসাগু করি, তাহলে এটা লসাগু গুণফল হলো, এবার 2x ইন্টু এটা হবে, আর 2x ইন্টু এটা হবে, লিখেছি, 2xটা কমন হিসেবে লেখা আসছে। এখানে 1 কেটে গেল, আর এখানে এই রাশিটা পড়ে আছে, তাহলে 2x এর সাথে 2x² গুণ হচ্ছে, তাহলে আমি পেয়ে যাচ্ছি কত, আর নিচেটা দেখো x4 - 1 হচ্ছে, দেখতে পাচ্ছ x4 - 1, কারণ এটা a², এটা a - b, আর এটা a + b, তাহলে কী হচ্ছে a² - b² মানে x4 - 1 হলো। এখন দেখো ওপরটা এসে যাচ্ছে 4x³ নিচে হচ্ছে x4 - 1, আর 4x³ x4 + 1, এই দুটো লসাগু হবে। এই দুটো লসাগু হলে 4x³ কমনই থাকলে এইটা পড়ে যাবে, এটা এখানে বসবে, তাহলে এই জিনিসটা 1 কেটে গেল, তাহলে আলটিমেট কত থাকছে না, দেখো 4x³ গুণিত 2x4, আর নিচে হচ্ছে x4 তার হোল স্কোয়ার - 1 তার হোল স্কোয়ার, সমান 8x⁷ হলো, আর x⁸ - 1 হলো। এরপরের যে সরলটা আছে তুমি দেখতে পাচ্ছ, এটা কিন্তু বইয়ের অঙ্ক, চলো দেখে নেব। দেখো এটা তোমাদের বইতে 141 পাতায় সরলটা আছে, সুন্দরভাবে করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু সরলটা। এরপর দেখো গসাগু দিয়েছে, দুটো দিয়েছে, চলো দেখে নেব। দেখো প্রথমে প্রথম রাশি লিখেছি x³ - 8, তার মানে x³ - 2 তাহলে a³ - b³ এর সূত্র কি, a - b a² + ab + b², তাই লিখেছি। এবার দ্বিতীয় রাশিটা দেখো, এটা সিম্পল মিডল টার্ম, 10কে ভেঙে 5 আর 2 পেলাম, যাদের বিয়োগফল 3 হচ্ছে, তাহলে দুটো উৎপাদক x + 5 আর x - 2 পেয়ে গেলাম। আর তৃতীয় রাশি দেখো, এক্সটা প্রথমে কমন নিয়ে নাও, তারপর উৎপাদক বিশ্লেষণ করবো, 8কে ভেঙে 4 আর 2 পাবো, যাদের বিয়োগফল 2, দেখতেই পাচ্ছ, তাহলে দুটো উৎপাদক এখানটা পেয়ে যাচ্ছি, x × x + 4 আর x - 2,
তাহলে প্রত্যেকটা রাশিকে খেয়াল করে এক্স মাইনাস টুটা কিন্তু সব জায়গায় আছে, তাই গসাগু হচ্ছে এক্স মাইনাস টু। এরপর দেখো তোমাদের যেটা দিয়েছে আর একটা গসাগু দিয়েছে, এখান থেকে এক্স কমন নিয়েছে, মিডিল টার্ম করলাম, দুটো উৎপাদক এক্স মাইনাস পাঁচ আর এক্স প্লাস টু পেলাম। আর এখানেও তাই দ্বিতীয় রাশির গসাগু করতে গেলে দ্বিতীয় রাশির উৎপাদক করতে গেলে প্রথমে এক্সটা কমন নিয়েছি, তারপর দুটো উৎপাদক পেয়ে গেছি। তৃতীয় রাশিটাও কী হচ্ছে, এক্স স্কোয়ার কমন নিয়েছি, দুটো উৎপাদক পেলাম। সবকটা কিন্তু মিডিল টার্ম ছিল। তাহলে গসাগু কত হলো, প্রত্যেকটা জায়গায় এক্স আছে আর তার সাথে এক্স প্লাস টু আছে, তাই গসাগু হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস টু। এরপর দেখো লসাগু দেওয়া আছে দুটো, চলো দেখে নেব। প্রথম যে লসাগুটা দেওয়া আছে, প্রথমে এক্স কমন নিলাম প্রথম রাশিতে এক্স কমন নিয়ে এক্স স্কোয়ার মাইনাস 16, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার করলাম, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 4 এক্স মাইনাস 4 পেয়ে গেলাম। দ্বিতীয় রাশি এক্স কমন নিয়ে মিডিল টার্ম করে দিলাম, মিডিল টার্ম করলে এক্স প্লাস 4 আর 2x প্লাস 1 এই দুটো পেয়ে গেলাম। আর তৃতীয় রাশি দেখো, প্রথমে এক্স কমন নিয়ে মিডিল টার্ম করছি, 56কে ভেঙে 8 আর 7 পেলাম, যাদের বিয়োগফল 1 হচ্ছে, তাহলে এখানে এগুলো পেয়ে গেলাম। তাহলে লসাগু যখন লিখবো এক্স ইন্টু কত হবে, এক্স ইন্টু এক্স প্লাস 4 এক্স মাইনাস 4, এখানে 2x প্লাস 1 আর তার সাথে 2x প্লাস 7, এটাই হচ্ছে নির্ণয় লসাগু হয়ে গেল, দেখতেই পাচ্ছ। এরপর একটা দেখো, দ্বিতীয় যে লসাগুটা আছে তার প্রথম রাশিতে এক্স কিউব মাইনাস 1, তার মানে এক্স কিউব মাইনাস 1 কিউব, সে একইভাবে ভাঙলাম। এবার দ্বিতীয় রাশিটা দেখো x4 মাইনাস 1, তার মানে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি এ মাইনাস বি, এটাকে আবার ভাঙা গেল, এখানে এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 করে নিলাম, দেখতেই পাচ্ছ, এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 করে দিলাম। এবার তৃতীয় রাশিটা দেখো, এখানে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার করলাম প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার করলাম, আর এখানে মাইনাস এক্স স্কোয়ার করলাম। কেন করলাম, এখানে একটা এক্স স্কোয়ার ছিল, দুটো এনেছি, একটা বিয়োগ দিয়েছি, তাহলে এটা কী হলো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এক্স তার হোল স্কোয়ার করলাম এটাকে, তাহলে এ প্লাস বি তাই লিখেছি, এ মাইনাস বি করলাম। এরপর দেখো এদের মধ্যে লসাগু কত হবে, প্রথমে এক্স মাইনাস 1 আছে, তারপর লিখব এক্স স্কোয়ার এক্স মাইনাস 1 এক্স প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 1, তারপর এটা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 আর এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এটা হচ্ছে নির্ণয় লসাগু হলো। এরপর দেখো 6 থেকে যে অঙ্কগুলো দেওয়া আছে, চলো দেখে নেব। প্রথম যে অঙ্কটা ত্রৈরাশিক পদ্ধতি তুলেছে, তাহলে দেখো জনসংখ্যা লিখেছি, দিন লিখেছি, 30 জন 15 দিনে করে, 25 জন কত দিনে করবে। তাহলে জনসংখ্যা ও দিন পরস্পর কী হবে, ব্যস্ত সম্পর্ক, কারণ জনসংখ্যা বাড়লে দিন কমবে অর্থাৎ ব্যস্ত, তাই ভগ্নাংশ কী হবে, ভগ্নাংশ 30/25 লিখবো। তাহলে নির্ণয় সময় কত হবে, 15 গুণিত 30/25, কাটাকাটি করে 18 দিন এলো। তারপরে অঙ্কটা দেখো, ট্রাক্টরের অঙ্কটা দিয়েছে, দেখে নেবো। তাহলে একদিকে জমির পরিমাণ, সময় আর ট্রাক্টর তিনটে ভাগ করলাম, 120 বিঘা, 4 দিনে 5টা ট্রাক্টর লাগে। বাকি জমি অর্থাৎ 420 বিঘা, বাকি দিন 10 দিনে কতটা ট্রাক্টর লাগবে। তো এখন দেখো জমির পরিমাণ বাড়লে ট্রাক্টর বাড়বে, অর্থাৎ সরল সম্পর্ক, ভগ্নাংশ কত হবে 420/120, কারণ সরল সম্পর্ক হলে কী হবে, উল্টে বসবে। এবার সময় বাড়লে ট্রাক্টর কমবে, তাহলে ব্যস্ত সম্পর্ক, তাহলে ব্যস্ত সম্পর্ক হলে ভগ্নাংশ কত হবে 4/10 হবে, লিখেছি দেখো। এবার ট্রাক্টর সংখ্যা মানে কত, 5 গুণিত 420/120 আর 4/10, কাটাকাটি করে 7টা ট্রাক্টর পেলাম, আগে ছিল 5টা এখন 7টা, তাহলে এক্সট্রা করে অর্থাৎ 8 7 - 5 সমান 2টি ট্রাক্টর লাগবে। এরপর দেখো বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়লে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। দেখো বর্গক্ষেত্রের বাহু হচ্ছে 100 একক, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে 100 স্কোয়ার মানে 10,000 বর্গ একক। এখন 10% বেড়েছে, অর্থাৎ বর্গক্ষেত্রের বাহু সমান 100 + 10 মানে 110 একক। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে 110টা স্কোয়ার মানে 12,100 বর্গ একক। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, তাহলে 12,100 থেকে 10,000টা বাদ দেবো, পেয়ে যাচ্ছে কত 2100 বর্গ একক। তাহলে শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে 2100/10,000 গুণিত 100। এবার 0 0 4টে 0 4টে 0 কাটিয়ে দিলাম, তার মানে 21 বর্গ একক উত্তর এলো। এরপর দেখো তামা পিতলের অনুপাতের অঙ্কটা দিয়েছে, দেখে নেব। দেখে নাও 28 কিগ্রা পিতলের তামা কত হবে, 28 গুণিত তামার আনুপাতিক ভাগার দিয়ে করেছি, সমান দিয়ে পেয়ে গেলাম 20 কিগ্রা। 28 কিগ্রা পিতলে 10টা কত না 28 গুণিত 2/7 করছি, সমান 8 কিগ্রা। তাহলে 4 কিগ্রা তামা মেশালে এখন তামা কত, আগে ছিল 20 এখন হচ্ছে 4, তার মানে 24 কিগ্রা হলো। তামা 10টার পরিমাণের অনুপাত কত হবে 24:8 মানে 3:1 পেয়ে গেলাম। এরপর দেখো এখানে এই অঙ্কটা দিয়েছে, চলো দেখে নেব। দেখো জনসংখ্যা, দৈনিক সময়, দিন সংখ্যা, রাস্তা দৈর্ঘ্য 4টে ভাগে ভাগ করেছি। 36 জন দিনে 6 ঘন্টা করে কাজ করলে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি হয়। 6 জন বেড়েছে, তার মানে 42 জন
2 ঘন্টা করে কাজ বাড়াচ্ছে, 8 ঘন্টা করে কাজ করলে 9 দিনে কতটুকু রাস্তা তৈরি হবে। এবার দেখো জনসংখ্যা বাড়ছে মানে রাস্তার দৈর্ঘ্য বাড়বে, তাই সরল সম্পর্ক, তাহলে ভগ্নাংশ হবে 42/36, কারণ নিচেরটা ওপরে বসবে আর 36টা নিচে বসবে। এখন দৈনিক ঘন্টা বলে রাস্তা দৈর্ঘ্য বাড়বে, সরল সম্পর্ক ভগ্নাংশ 8/6। এরপর দিন সংখ্যা বলে রাস্তা দৈর্ঘ্য বাড়বে, সরল সম্পর্ক অর্থাৎ ভগ্নাংশ 9/8। তাহলে রাস্তার দৈর্ঘ্য কত হবে, 120 গুণিত ভগ্নাংশগুলো গুণ করলাম, উত্তর এসেছে 210 মিটার। এরপর দেখো আমিনা বিবির অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছে, দেখে নেব। দেখো 20% বৃদ্ধি পেয়ে আমিনা বিবির বেতন কতটুকু বাড়ছে না 60,000-এর সাথে 20% মানে 12,000 টাকা বেড়ে যাচ্ছে। তাহলে এখন কতটুকু বেতন পান, 60,000 প্লাস 12,000 মানে 72,000 টাকা বেতন পান। এখন 20% হ্রাস পাওয়ার পর বেতন কতটুকু কমছে, বেতন কমছে হচ্ছে, বেতন হ্রাস কথা লিখবে, বেতন হ্রাস সমান হচ্ছে 72,000 গুণিত 20% সমান দেখো কাটাকাটি করে দেখো 14,400 টাকা বেতন কমে যাচ্ছে। তাহলে এখন বেতন কত হবে, 72,000 টাকা পাচ্ছিল, তার থেকে 14,400 টাকা মাইনাস হচ্ছে, তার মানে 57,600 টাকা বেতন পাচ্ছে। তাহলে বেতন মোটের উপর কমছে, তাহলে বেতন কতটুকু কমছে, 60,000 থেকে 57,600 বাদ দাও, তাহলে পেয়ে যাচ্ছে কত, 2,400 টাকা বেতন কমে যাচ্ছে। তাহলে শতকরা বেতন হ্রাস কত হবে না 2400-কে 60,000 দিয়ে ভাগ করতে হবে আর 100 দিয়ে গুণ করতে হবে, কাটাটি করলে পেয়ে যাচ্ছি আমি 4%, অর্থাৎ আমিনা বিবির বেতন শতকরা 4 টাকা করে কমে যাচ্ছে। এরপর দেখো এখানে অঙ্কটা দিয়েছে 3টে শরবতকে একটা বড় গ্লাসে ঢালা হচ্ছে, কি হবে। প্রথম গ্লাসে জলের আনুপাতিক ভাগার কত হবে, 3:1 ছিল, তার মানে 3/3 যুক্ত 1 মানে 3/4 পাবো। সিরাপের আনুপাতিক ভাগার হবে কত, 1/4 হবে। দ্বিতীয় গ্লাসে জলের আনুপাতিক ভাগার কত হবে না 5:3 ছিল, তো তাই 5/5 যুক্ত 3 মানে 5/8 পেলাম। সিরাপের আনুপাতিক ভাগার 3/8 পেলাম। তৃতীয় গ্লাসে জলের আনুপাতিক ভাগার কত হবে, যেহেতু 9:7 ছিল, তাহলে 9/9 যুক্ত 7 মানে 9/16 পেলাম। সিরাপ হচ্ছে 7/16 পেলাম। এবার দেখো বড় পাত্রে জলের পরিমাণ কত হবে, 3/4 সাথে 5/8 যুক্ত 9/16 করলাম, লসা করে যোগ করে পেলাম 31/16। সিরাপের পরিমাণ কত হচ্ছে 17/16, তাহলে বড় পাত্রে জল ও সিরাপের অনুপাত কত হবে, 31/16:17/16 সমান 31:17। এরপর দেখো মেরি, ডেভিড আর মারিয়ার অঙ্কটা দিয়েছে, চলো দেখে নেব। তাহলে মেরি একদিনে করছে 1/10 অংশ, 4 দিনে করবে 4/10 মানে কাটাকাটি করলে 2/5 অংশ পেলাম। ডেভিড একদিনে করে 1/15, 5 দিনে করবে 5/15 তার মানে 1/3 অংশ পেলাম। দুজনে মোট কাজ করে, তাহলে কত হবে, 2/5-এর সাথে 1/3 যোগ করলাম, পেয়ে যাচ্ছি 11/15 অংশ। তাহলে 11/15 অংশ কাজ হয়ে গেছে, বাকি কাজ কত, 1 বিয়োগ 11/15 মানে 4/15 অংশ বাকি আছে। এই কাজটা মারিয়া 4 দিনে শেষ করছে, তাই লিখবো মারিয়া 4 দিনে করে 4/15 অংশ, 1 দিনে করছে 4/15/4 অর্থাৎ 4 কেটে দিলাম, 1/15 অংশ 1 দিনে করছে। এবার 3 জনে 1 দিনে কতটুকু করবে না, তোমার মেরি করছে 1/10, ডেভিড করছে 1/15 আর মারিয়া করছে 1/15, যোগ করে দিলাম, যোগ করে পেয়ে যাচ্ছি কত, 7/30 অংশ। এবার 3 জনে 7/30 অংশ করে 1 দিনে, 1 অংশ করবে 1/7/30। এবার নিচেটা যদি ওপরে যায় তাহলে 30/7 হবে, তাই 30/7 করলাম, 15 ভাঙলে 4×2=7 দিনে কাজটা শেষ করবে। দেখো এখানে তোমাদের যে উপাদ্যগুলো দিয়েছে, যে সাজেশনটা আমি তোমাদের প্রোভাইড করেছি, যেটা ডেসক্রিপশন বক্সে তোমরা দেখতে পাচ্ছ, অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখতে পাচ্ছ, অথবা এন্ড স্ক্রিনে পাচ্ছ, সেখানে কিন্তু 100% কমন দেওয়া আছে। এরপর দেখে নেব 8-এর অঙ্কটা। এখানে খেয়াল করো, তাহলে এটা দিয়েছে 115 ডিগ্রি, আমাকে চেয়েছে কোনটা, বিএসি কোনটা চেয়েছে। এবার দেখো এবি আর এসি দুটোই তো সমান হবে, তাহলে এবিসি কোণের সাথে এসিবি কোণটা সমান হবে, লিখেছি। আবার এসিবি কোণের মানটা কত হবে, এবিসির সঙ্গে সমান যেহেতু, তাহলে 180 ডিগ্রি থেকে আবার 115টা বাদ দিলে এটা 65 পেয়ে যাচ্ছি, তাই এবিসি সমান এসিবি সমান দিয়ে 65 লিখলাম। এবার এটাও 65, এটাও 65, পরে থাকছে কোনটা, বিএসি, তাহলে বিএসি সমান 180 ডিগ্রি মাইনাস 65 প্লাস 65 অর্থাৎ পেয়ে গেলাম 50 ডিগ্রি। এরপর যে অঙ্কটা তোমাদের দিয়েছে, দেখো এখানে এক্সের মানটা চেয়েছে, ছবিটা প্রথমে এঁকে নিয়েছি। তাহলে খেয়াল করো, এবি সরলরেখার উপর ওসি আর ওডি দণ্ডায়মান হয়ে 3টে কোণ তৈরি করেছে, এই 3টে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, তাই লিখেছি 3x ডিগ্রি প্লাস 80 ডিগ্রি প্লাস x ডিগ্রি সমান 180 ডিগ্রি। সেখান থেকে পেলাম 4x ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি, তাহলে 4x ডিগ্রির মান পেলাম 100 ডিগ্রি, তাহলে x ডিগ্রির মান 25 ডিগ্রি, অর্থাৎ নির্ণয় x এর মান হচ্ছে 25। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।